সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। দূরের বা কাছের যে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতো লাড্ডুর রেসিপি। শুধুমাত্র 1 কাপ বেসন আর চিনি দিয়ে খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই লাড্ডুর রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে এরকম সহজ আর মজার রেসিপি অনেক আছে, চাইলে একবার আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তা আপনি যে কোনো সময় দেখে নিতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরো বেশি করেও তৈরি করে নিতে পারেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এই পানিটা দিয়ে আমি একটি চামচ দিয়ে এই বেসনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এই বেসনটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে খুব ভালোভাবে মাখিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এগুলো মাখানোর পরে কিন্তু খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘনই রয়েছে। তার জন্য আমি এর মাঝে আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে কতটুকু পানি দিয়েছি তা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে। এবার পানিটা দেওয়ার পর এই ব্যাটারটাকে আমি আরো ভালোভাবে ফেটিয়ে নিব। এই ব্যাটারটাকে ফেটানোর পর দেখেন খুব সুন্দর একটি কিন্তু ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। আর এগুলো ভাজার জন্য এখানে আমি একটি গোল ছিদ্রিযুক্ত ছাঁকনি নিয়েছি। এখন এই ছাঁকনির উপরে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এই ছাঁকনি থেকে ব্যাটারটা কিন্তু একটু নিজে নিজেই ঝরে যাচ্ছে। এই ছাঁকনিতে কিন্তু একবারে খুব বেশি পরিমাণে ব্যাটারটা দেওয়া যাবে না, একটু একটু ব্যাটার দিয়ে আমি চতুর্দিকে কিন্তু এরকম ছড়িয়ে নিব। এগুলো যদি আরো বেশি ডুবো তেলে ভাজা হয় তাহলে কিন্তু এগুলো আরো অনেকটাই ফুলকো ফুলকো হবে। আমি এখানে কিন্তু সবগুলোকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে কিন্তু আমি এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি এই ছাঁকনিটাকে সরিয়ে নিচ্ছি। এই বেসনগুলো কিন্তু প্রথমে এরকম ছোট ছোট করে ঝুরি করে ভেজে নিতে হবে। আবার আপনারা চাইলে কিন্তু এটাকে বড় করেও ভেজে নিতে পারেন। এখন এগুলোকে আমি চামচ দিয়ে আবারও কিন্তু ঝুরি ঝুরি করে নিচ্ছি। এগুলো চামচ দিয়ে এরকম নাড়া দিলে কিন্তু ঝুরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চামচ দিয়ে এভাবে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি, আর এগুলো কিন্তু নিজে নিজে ঝুরি হয়ে যাচ্ছে। আর এ পর্যায়ে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু খুব কড়া করে ভাজার দরকার নেই। এরকম একটু কালার চলে আসলে এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এখন একটি শিরা তৈরি করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা দিয়ে খুব ঘন একটি শিরা বানিয়ে নিতে হবে। আর এর মাঝে কিছু আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। এই কালারটা দিলে কিন্তু এই লাড্ডুগুলো দেখতেও খুবই সুন্দর দেখা যাবে। এবার চিনি আর পানিটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিব। চিনি আর পানিটাকে এভাবে জাল করে ঘন করে নিতে হবে। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এই চিনির পানিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। এখন আমি যে বেসনটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এই চিনির শিরার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এটাকে জাল করে একদম ঘন করে নিতে হবে। এগুলো জাল করে যতক্ষণ পর্যন্ত আঠালো ভাব চলে না আসবে ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো। এ পর্যায়ে কিন্তু চিনির পানিটা একদম কমে গেছে, আর এটা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এটাকে আমি আরো কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এগুলো কিন্তু আরো অনেকটা আঠালো ভাব চলে আসবে। আর এই বুন্দিয়াগুলো কিন্তু আরো অনেকটাই ছোট ছোট হয়ে যাবে। শিরাতে দেওয়ার পর এই বুন্দিয়াগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায়। তাই এরকম হাতা দিয়ে চাপ দিলেই কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আবার চাইলে কিন্তু এটাকে আপনারা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন।
আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব না, আজকের এই মিষ্টিটা একটু দানাদার করে তৈরি করে দেখাবো, যে কারণে আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিই। আপনারা চাইলে কিন্তু এর মাঝে কিশমিশ কিংবা কাজু বাদাম যে কোনো বাদাম কুচি করে দিয়েও এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। আর এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এগুলো কিন্তু একদম আঠালো ভাব চলে এসেছে। এ পর্যায়ে এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন অনেকটাই গরম রয়েছে। আর এগুলো কিন্তু হালকা গরম অবস্থায় এই লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। তার আগে হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেবেন, তাহলে লাড্ডুগুলো বানানোর সময় কিন্তু হাতের সাথে আর লেগে যাবে না। হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়েছি, এবার দু হাতের তালুতে দিয়ে আরেকটু গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু দু হাতের তালুতে দিয়ে আরেকটু গোল করে খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একটি তৈরি হয়ে গেছে, আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একইভাবে কিন্তু আমি এখানে কিছু বেসন হাতে নিয়ে নিয়েছি আর হাত দিয়ে এরকম করে গোল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নিয়েছি। আর এগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এগুলো আরেকটু শক্ত হয়ে আসবে। আর একইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এগুলো বানানো হয়ে গেছে, এখন এর উপরে আমি কিছু কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা কিন্তু না চাইলে বাদ দিতে পারেন। আমি এগুলো উপরে দিয়ে দিচ্ছি, এগুলো উপরে দেওয়ার পরে কিন্তু এগুলো দেখতে আরেকটু সুন্দর দেখা যাবে। তাহলে দর্শক দেখতেই পেলেন কত সহজে এই রেসিপিটি বানিয়ে নিলাম। হঠাৎ যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপট এই মিষ্টিটি বানিয়ে নিতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। এই মিষ্টিগুলো বানিয়ে কিন্তু যে কোনো অতিথি আপ্যায়নে দিয়ে দিলে দেখবেন অতিথিরা কিন্তু বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা বাসায় তৈরি করেছেন নাকি দোকান থেকে নিয়ে এসেছেন। আর যদি জানে যে আপনি বাসায় তৈরি করেছেন তাহলে কিন্তু এই মিষ্টিটা বানানোর জন্য আবারও রিকোয়েস্ট করবে। আর বাসায় ছোট বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে দর্শক রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।